কখনো কি ভেবে দেখেছেন কেন আপনার জীবনটা এক জায়গাতেই আটকে আছে যখন আপনার স্বপ্নগুলো আকাশ ছুঁতে চায়? কেন কিছু মানুষ সফলতার চূড়ায় পৌঁছে যায় আর কিছু মানুষ সারা জীবন শুধু চেষ্টা করার কথাই বলে যায়? আসলে সমস্যাটা আপনার ভাগ্যে নয়, সমস্যাটা হচ্ছে আপনি যখন ফাঁকা বসে থাকেন ঠিক সেই সময়টায়। ফাঁকা সময় শুধু অলসই করে না, এটা ধীরে ধীরে স্বপ্নকে দুর্বল করে, আত্মবিশ্বাসকে খেয়ে ফেলে আর মানুষকে বিশ্বাস করিয়ে দেয় আমার দ্বারা কিছু হবে না। আজকের গল্পটা ঠিক এমন একজন যুবকের যে একদিন বুঝেছিল ফাঁকা বসে থাকা মানে নিজের ভবিষ্যৎকে হত্যা করা। সবুজে ঘেরা এক গ্রাম, নাম সোনাঝুরি। এই গ্রামেই থাকত এক সাধারণ যুবক, তার নাম নিলয়। নিলয়ের স্বপ্ন ছিল বিশাল, সে বড় কিছু হতে চায়, মানুষ তাকে চিনুক, সম্মান করুক। কিন্তু বাস্তবতা ছিল আলাদা। তার বাবা মা ছিলেন সাধারণ কৃষক, রোদে পুড়ে ঘামে ভিজে সংসার চালাতেন। আর নিলয়, সে প্রায়ই একটা গাছের নিচে শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকত। একদিন তার বাবা ক্লান্ত গলায় বললেন, নিলয়, সারাদিন শুধু শুয়ে থাকলে জীবন বদলাবে না। নিলয় চোখ না সরিয়েই বলল, সবই তো ভাগ্যের খেলা বাবা, যেদিন ভাগ্য বদলাবে সব ঠিক হয়ে যাবে। বাবা কিছু বললেন না, কিন্তু তার বুকের ভেতর ভয় বাসা বাঁধল। একদিন নিলয় নদীর ধারে একা বসেছিল, মনে ভার, চোখে শূন্যতা। ঠিক তখন এক বৃদ্ধ সাধু ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালেন। নামের পরিচয় দিলেন মহাতাপ স্বামী। তিনি জিজ্ঞেস করলেন, বৎস, তুমি এত ভারী মন নিয়ে বসে আছো কেন? নিলয় বলল, আমি বড় হতে চাই, কিন্তু কিছুই বদলাচ্ছে না। সাধু হালকা হাসলেন, তাহলে শেখার জন্য প্রস্তুত হও, কিন্তু একটা শর্ত, তুমি আর কখনো ফাঁকা বসে থাকবে না। সাধু নিলয়কে নিয়ে গেলেন এক নির্জন পাহাড়ে। চারপাশে পাথর, রোদ, কোনো আরাম নেই। তিনি বললেন, স্বপ্ন দেখা ভুল নয়, ভুল হলো শুয়ে শুয়ে স্বপ্ন দেখা। যে স্বপ্ন তোমাকে ঘুম ভাঙায় না, সে স্বপ্ন মিথ্যে। নিলয় চুপ করে গেল। এই কথাগুলো তার ভেতরে কাঁপন ধরালো। পরদিন সাধু বললেন, এই 100টা পাথর ওই পাহাড়ের পাশে নিয়ে যাও। নিলয় বিরক্ত হল, এর কোনো মানে আছে? সাধু শান্ত কণ্ঠে বললেন, মানুষ তখনই ভেঙে পড়ে যখন তার মাথা ফাঁকা থাকে। পাথর তুলতে তুলতে নিলয় ঘামল, ক্লান্ত হল, কিন্তু আশ্চর্যভাবে তার মন শান্ত হয়ে গেল। সাধু তাকে কিছু বীজ দিলেন, বুনো, প্রতিদিন জল দেবে। নিলয় প্রতিদিন তাকিয়ে দেখত, কিছুই হচ্ছে না। সাধু বললেন, সবকিছু তৎক্ষণাৎ ফল দেয় না, ধৈর্যই সাফল্যের মূল। একদিন একটা পুরনো বই দিলেন। নিলয় বলল, আমি পড়াশোনায় ভালো না। সাধু বললেন, শেখা বন্ধ করলে বৃদ্ধ হওয়া শুরু হয়। কিছুদিন পর নিলয় নিজেই বই খুঁজত। একটা গাছে উঠতে গিয়ে নিলয় পড়ে গেল, রেগে উঠল। সাধু বললেন, পড়লে রাগ নয়, শিখতে হয়। পরের বার সে ঠিকই উঠল। ধনুক দিয়ে ফল লক্ষ্য করতে গিয়ে বারবার মিস করছিল। সাধু বললেন, লক্ষ্যে চোখ রাখো, ভয়ে নয়। এইবার তীর ঠিক লক্ষ্য ভেদ করল। শেষ দিনে সাধু বললেন, সাফল্য কোনো গন্তব্য নয়, এটা চলার নাম। নিলয় গ্রামে ফিরল এক নতুন মানুষ হয়ে। আজ সে সফল, কিন্তু সবচেয়ে বড় কথা, সে আর কখনো ফাঁকা বসে থাকে না। সে বলে, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ কর্ম আছে, আর কর্ম থাকলে সাফল্য আসবেই। এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। এই ভিডিও থেকে আপনি কি শিখতে পারলেন কমেন্টে জানাতে ভুলবেন না। এই ভিডিওতে কি শিক্ষণীয় বার্তা আছে কমেন্টে জানান।